হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সাথে আমি আঙ্কেল পজার্স হ্যাংস এ পিকচার ইউনিট 1-এর এটা পড়িয়ে দিয়ে ওয়ার্ডনেসটা আলোচনা করেছিলাম। আজকে অ্যাক্টিভিটিগুলো সলভ করব। তো অ্যাক্টিভিটি 1-এ দেখো কি আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এখানে দেখো 3টে করে অপশান দেওয়া আছে, যেটা সঠিক সেটাকে চুজ করতে হবে। আমি পাশে অলরেডি দাগ দিয়ে নিয়েছি। দ্য থিং হুইচ উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স ইজ। তো যারা ফ্রেম মেকার্স আছে তারা কি করেছিল, দেখো বাড়িতে কি আনা হয়েছিল সেখান থেকে। এখানে যে অপশানগুলো আছে দেখো, তার মধ্যে আমাদের কোনটা সঠিক হবে। পিকচার একটা ছবি আনা হয়েছিল। তারপরে অপশান বি দেখো, আঙ্কেল পজার উড টেক অফিস। তো আঙ্কেল পজার কি খুলে ফেলেছিল, তার কোটটা, সেই জন্য নাম্বার 3 অপশান যেটা আছে কোট। সি দেখো অন্যান্য অপশানগুলো আছে, আমি আর বলে ফালতু তোমাদের টাইম ওয়েস্ট করছি না। যেটা সঠিক আনসার সেটারই পাশে দাগ দেওয়া আছে। আঙ্কেল পজার উড আস, কোন অপশান হবে? অপশান 2-তে যেটা আছে দ্য গার্ল। তারপর দেখো আঙ্কেল পজার অ্যাট ফার্স্ট উড ড্রপ দ্য, কি ফেলে দিয়েছিল প্রথমেই? পিকচারটা, ছবিটা, কেননা ওখানে হ্যামার হাতুড়িও নয় আর পেরেকোনা, ছবিটা ফেলে দিয়েছিল। তাহলে অপশান 1 পিকচার। অ্যাক্টিভিটি 2-তে দেখো কি আছে, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর অ্যান্সার্স। তো এতে যেটা আছে বি, এরকম করে দেখো দেয়া আছে যেগুলো আছে, কোনটা সঠিক হবে। যেটা সঠিক তার পাশে আমরা ট্রু লিখবো, যেটা মিথ্যে হবে ভুল হবে তার পাশে আমরা ফলস লিখবো। কি বেসিকে আমরা লিখছি, কিসের জন্য আমরা এটা ট্রু ফলস লিখছি, সেটার আইডেন্টিফিকেশন অনুযায়ী আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু লিখতে হবে। তো প্রথমে দেখো যেটা আছে, দেয়ার ওয়াজ এ কমোশন ইন দ্য হাউস হোয়েন আঙ্কেল পজার আন্ডারটুক আ জব। তো যখনই আঙ্কেল পজার তার বাড়িতে কোনো কাজ নিতেন তখনই তার বাড়িতে কিন্তু একটা হইচই পড়ে যেত। অ্যাকচুয়ালি কমোশন দেখো, এখানে কমোশন মানে হচ্ছে ট্রাবল বা সমস্যা। তো একটা সমস্যা কিন্তু ক্রিয়েট হতো বা একটা হইচই কিন্তু পড়ে যেত। তো সেই জন্য এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট আমি লিখে নিয়েছি, আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো দেখো পাশে লিখে নিয়েছি ট্রু, কেননা আঙ্কেল পজার যখনই কোনো কাজ তার বাড়ির হাতে নিতেন সেটাকে নিয়ে হইচই পড়ে যেত, সেই জন্য সত্য, এটা ট্রু লিখেছি। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো লিখেছি, ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন এ হাউস ইন অল ইয়োর লাইফ অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু আ জব। তো প্যাসেজ দেখে এটা তোমরা পুরোটা দেখে দেখে লিখে নেবে। তারপরে দেখো বিতে কি আছে। বিতে আছে আঙ্কেল পজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার। এটা দেখো, এটা ফলস করেছি, কারণ এটা আমরা জানি যে এটা মিথ্যা। পজার কাকা ছবি টাঙাতে চাইতেন না, এখানে লেখা আছে। তো সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইয়োর সেলস অ্যাবাউট দ্যাট, আই উইল ডু অল দ্যাট। তো এটা সাপোর্টিং স্টেটমেন্ট হয়েছে। তারপরেরটা দেখো কি লিখেছি, নাম্বার সি দেখো, নাম্বার সি আঙ্কেল পজার উড কাট হিমসেলফ অ্যান্ড স্প্রিং রাউন্ড দ্য রুম সার্চিং ফর হিজ হ্যাঙ্কারচিফ। তো এটা জানি, এটা আমরা ট্রু হবে। এখানে সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখেছি দেখো, দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যাঙ্কারচিফ। কেননা আমরা এটা দেখেছিলাম যে আঙ্কেল পজার কি করেছিলেন, নিজেকে কেটে ফেলেছিলেন এবং রুমালের খোঁজে ঘরের চারিদিকে কিন্তু ঘুরে বেরিয়েছিলেন, এটা আমরা দেখেছিলাম। তারপরে দেখো কি আছে, দ্য সেকেন্ড থিং দ্যাট আঙ্কেল পজার উড লুজ উড বি দ্য হ্যামার। এটা আমাদের ফলস হবে, মিথ্যা হবে, কেননা তিনি দেখো তার রুমাল হারিয়েছিলেন প্রথমে, যে এটা তার কোটের মধ্যে রেখেছিলেন সেটা খুঁজে পাচ্ছিলেন না, তারপর তার কোটটা। তাই জন্য এখানে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট, হি কুড নট ফাইন্ড হিজ হ্যাঙ্ক বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট। এখানে আমি ডট ডট দিয়ে দিয়েছি, পুরোটা লিখিনি, তোমরা প্যাসেজ দেখে পুরোটা লিখে নেবে। হি হ্যাড পুট দ্য কোট, এত অবধি লিখবে, আমি সবটা কিন্তু এখানে লিখিনি। তারপরে অ্যাক্টিভিটি 3-তে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, আমি পুরো দেখো একবারে লিখে নিয়েছি, এখানে লিখে তোমাদের সাথে শেয়ার করছি। আন্ট পজার উড আস্ক
what was to be done with it after the picture came to the house. তো এখানে তোমরা ব্ল্যাঙ্ক যেটা আছে সেই ব্ল্যাঙ্কে কিন্তু তোমরা এটাকে ফিল আপ করে নেবে। নেক্সট দেখো কি আছে, তোমাদের বিতে আছে টম ওয়াজ আস্কড টু ব্রিং বলে ব্ল্যাঙ্ক আছে। আমি পুরোটা লিখেছি, টম ওয়াজ আস্কড টু ব্রিং দ্য পিকচার অ্যান্ড হ্যান্ড ইট আপ টু দ্য আঙ্কেল পজার। তো তোমাদের ব্ল্যাঙ্ক আছে, দেখবে ড্যাশ দেয়া আছে, একটু করে দিয়ে ড্যাশ দেয়া আছে। আমি তোমাদের সুবিধার জন্য পুরোটা লিখে নিয়েছি। তোমরা তো বইয়ের মধ্যে দেখতেই পাচ্ছ, যেটুকু ড্যাশ দেয়া আছে সেইখানটা কথাটা শুধু লিখে নেবে, তাহলেই হবে। যেমন এখানে তোমাদের ব্রিং অবধি আছে, তারপর থেকে তোমরা লিখে নেবে। সিতে যেমন দেখো আগে ড্যাশ দেয়া আছে, তারপরে আছে অ্যাজ হি উড বি সিটিং অন ইট। তো আমি প্রথমে লিখে নিয়েছি, দেখো আঙ্কেল পজার ফাউন্ড দ্য কোড হিমসেলফ, এত অবধি তোমাদেরকে লিখতে হবে। তারপর থেকে দেখো অ্যাজ হি উড বি সিটিং অন ইট। তাহলে ফার্স্টেরটা লিখে নেবে, আগে যে গ্যাপটা আছে তারপর থেকে, এটা তো লিখে দেয়াই আছে, তো আমি পুরোটা করে লিখে নিয়েছি। তো তারপরে দেখো অ্যাক্টিভিটি 4-এ কী আছে চলো দেখে নিই। তো দেখো অ্যাক্টিভিটি 4-এ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে যে কোশ্চেনগুলো আছে তার অ্যান্সারগুলোকে আমাদের লিখতে হবে। নেম দ্য চিলড্রেন অফ আঙ্কেল পজার। তো পজার কাকার যে সন্তানগুলো আছে তাদের নাম লিখতে হবে। তো দেখো আঙ্কেল পজার্স চিলড্রেন ওয়্যার, কী কী নাম ছিল, উইল, টম অ্যান্ড মারিয়া। তো ভালো করে স্পেলিংগুলো একটুখানি খেয়াল করে লিখে নিও। তো এটা লিখে নিয়েছি। তো চলো নেক্সট বিতে কী আছে আমরা দেখে নিই। তো বিতে দেখো আছে হোয়াট ডিড আঙ্কেল পজার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং ফ্রম হিম। তো কী বলছে যে এখানে দেখো পজার কাকা, আঙ্কেল পজার যিনি আছে তার ছেলে মেয়েদের কী আনতে বললেন। তো এখানে দেখো কি বলেছিল, আঙ্কেল পজার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং for him 6 penn'orth of the nails, a hammer, a rule, a step ladder, a kitchen chair, a light and a bit of picture cord. নেক্সট দেখো কি আছে, হাউ ডিড আঙ্কেল পজার কাট হিমসেলফ। তো এটার অ্যান্সার দেখো আমি এখানে লিখে দিয়েছি। তো আঙ্কেল পজার would lift up the picture for hanging it and drop it, and it would come out of the frame. He would try to save the glass and cut himself. এগুলো যেহেতু প্যাসেজটা পড়িয়ে বেঙ্গলি মিনিংটা বলে দিয়েছি, আমি আর এখানে বেঙ্গলি মিনিংটা বলছি না। তাও যদি কারোর অসুবিধা হয় কমেন্ট বক্সে বলো, আমি বলে দেবো। ডিতে দেখো হোয়াই ডিড আঙ্কেল পজার ওয়ান্ট হিজ কোট। অ্যান্সার লিখেছি দেখো, when আঙ্কেল পজার cut himself with the glass he wanted his handkerchief that was in the pocket of the coat. তো তারপরে দেখো এটা এত অবধিই ছিল। আজকে আমি এত অবধি তোমাদের সাথে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি ইউনিট 2 থেকে তোমাদের যেগুলো আছে সেগুলো পড়িয়ে আবার অ্যাক্টিভিটিগুলো সলভ করব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।